সারাদিন কাজ করার পরে না সন্ধ্যাবেলা একটু গরম গরম দুধ চা সমস্ত ক্লান্তি দূর করে দেয়। দুধ চা সবসময় খাওয়া হয় না, গ্রিন টিও খাই, কিন্তু দুধ চাও মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আর সারাদিন ক্লান্তি অবসাদের পরে 1 কাপ নিজের জন্য দুধ চা করা যেতেই পারে। তো দুধ চা তো তেমন কিছুই প্রসেস নয়, সবাই জানো। তবুও আমি যেটা করেছি তোমাদের জন্য, আমি দিয়েছি খাঁটি দুধ, জল দিইনি একটুও। এবার দুধটা গরম হয়ে গেলে চা পাতা দিয়ে দেবো। দুধ চায়ের যে চা পাতা হয় সেটাই দেবো। তো এই এখন যা ওয়েদার, ঠান্ডা থেকে ঘুরে আসার পরে একটু চা খেলে গলাটা আরামই লাগে। চা খেতে তোমাদের কার কার ভাল লাগে? আমার তো ভীষণ ফেভারিট চা। আমি একটু কফি দিলাম ওর সঙ্গে, আমার চায়ের সঙ্গে কফি দিলে ভালো লাগে খেতে। শুধু কফির থেকে আমার চায়ের সঙ্গে কফি দিয়ে শুধু কফিও ভালো লাগে। হয়ে গেছে, সামান্য একটুখানি মিষ্টি দেব, আর একটু ফুটুক, তারপর মিষ্টি দেবো। আমি সামান্য মিষ্টি দিলাম, যে যেমন মিষ্টি খাবে সে তেমন দেবে। তারপর ফুটে গেলে একটু ঢাকা দিয়ে রাখবে, গ্যাসটা অফ করে দিয়ে আবার ফুটিয়ে নেবে। আমার খুব চা খেতে মনে হয়েছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নেওয়ার জন্য আর একটুখানি চা পাতা দিলাম, যাতে তাড়াতাড়ি লিকারটা হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো, বেশ অনেকটা চা খাওয়ার দরকার নেই, একটুখানি চা ঘন ঘন করে হলে কার না ভালো লাগে, খুব ভালো লাগে, দারুণ লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে আমার চা, বন্ধ করে নিলাম। এবার ছেঁকে নিয়ে গরম গরম চা নিয়ে রিলস দেখতে দেখতে চা খাবো। একটা পছন্দসই কাপের মধ্যে ঢেলে নিলাম। আমার এই রেড কাপ আমার খুব ভালো লাগে। কাপটা অবশ্য অনেক বড়, চাটা একটুখানি, কিন্তু তবুও এই কাপটাতেই খেতে ভালো লাগে। আহা, তৃপ্তি। কেমন হয়েছে চাটা কমেন্টস করে জানিও। টাটা, গুড ইভিনিং, বাই, সবাই ভালো থেকো।